বাড়ি নিয়ে চলে গেল। এ খোদা দাবি করে সবাইকে বাদ প্রচার করে, সবাই খোদা বলে, কিন্তু মুসা নবীর মা, মুসা নবীর বোন মরিয়ম, আর এইদিকে বাপজি ফেরাউনের দিকে আসিয়াও এই খোদা বলে কিন্তু ওকে বাপজি মানে না। মাঝে মাঝে বাড়িতে স্বামী স্ত্রীতে টুকমুক ঝামেলা হয়, অনেক পুরুষের বাড়িতে বিবির সঙ্গে ঝামেলা হয় গোপনে, পাশের লোককে জানতে দেয় না, একটা মান সম্মানের ব্যাপার। আবার কিছু বেদরা বিবি আছে মান সম্মান দেখে না, লোকের সামনে চিল্লিয়ে দিয়ে বাপজি আর মান সম্মান নষ্ট করে দেয়। হযরতে বাপজি আপনার আসিয়া ফেরাউনের মাঝে মাঝে ঝামেলা হয়। বাপজি মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেশ একটু বড় হয়েছে, হাত শিখেছে। মুসা আলাইহিস সালাম পূর্ণাঙ্গ জৈবনে পদার্পণ করতে পারেনি, বেশ একটু বড়। কোন মুফাসসির কেরাম লিখেছেন মুসা নবীর বয়স ছিল প্রায় 16-17 বছর। ফেরাউনের দরবার প্রচন্ড গরমের সময় রৌদ্রের তাপ বেড়েছে। আমরা দেখতে পাই 12টার সময়, দুপুর 12টা-1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসে না? সবাই বাড়ি আসে। আর ওই সময় মুসা নবী ওই দিন দিনের বেলা যাচ্ছে মাঠ বেড়াতে। আমি যাই তো মাঠটা দেখে আসি। মাঠ ঘুরতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম উনি দেখছেন একটা মানুষকে আর একটা মানুষ মারছে। কে মারছে? ফেরাউনের বংশধরের লোক। আমি মুসা নবী কোন বংশের লোক ওটা বলেছিলাম, কোন বংশের নাম বনি ইসরাইল। ফেরাউনের বংশের নাম বলেছিলাম না। ফেরাউনের বংশটার নাম ছিল কিবতিয়া বংশ। ফেরাউনের বংশে জন্ম নিয়েছে। এই কিবতিয়া বংশের লোকেরা রাজ করত বনি ইসরাইল বংশের উপর। তো মুসা নবী কাছে দেখছেন যাকে মারছে সে বনি ইসরাইল বংশের, অর্থাৎ মুসা নবীর বংশের লোক। সে মার খাচ্ছে। আর যে মারছে সে ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মারছে কেন? মারছে থেকে একটা বোঝা দিয়েছে, এই বোঝা উঠাতে পারছে না। আর ফেরাউনের লোক কেউ কেউ বলেছেন যে আর মামাই তো নাই, ফুফাতো ভাই ছিল ফেরাউনের। ওই লোকটা যে মারছিল সে বলছে এই বোঝা তোকে নিয়ে যেতে হবে। আর ও গরিব মানুষ বনি ইসরাইল লোকটা বলছে ভাই আমি একসঙ্গে পারবো না, দুবারে নিয়ে যাবো। আর এই শয়তান বলছে তোকে একবারে নিয়ে যেতে হবে। আর মুসা নবী হাজির। মুসা নবী বলছেন ভাই এই তো স্বীকার করতে বইয়ে দিয়ে একবারে পারবে না, দুইবারে যাবে, এত ভারী বোঝা পাবে? তো বাদশার বেটা বলে মুসা এখানে বেশি নাক গলাতে আসো না, এমন তেমন করলে তোমার আব্বাকে গিয়ে বলবো। আর তোমার আব্বা কিন্তু ও তো তোমাকে কতটা ভালোবাসে না, সেখান থেকে তোমাকে খুব ভালো দেখে না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, যা ইচ্ছা তাই করবে, একে দুবারে না একবারই নিয়ে যেতে হবে। আমার চাবুক দিয়ে বাপকে লাঠি দিয়ে মারছে। মুসা আলাইহিস সালাম দেখলেন এ তো শুনবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী তাফসীরে লিখেছে উনি হাত ভাবে বাপজি জামা গুটাতেন। কিছু মানুষ দেখে অবস্থা জামা এভাবে গেঞ্জি থাকলে এভাবে জড়ে, জামা থাকলে এভাবে গুটায় জড়ায়। তো মুসা নবীর এটা অভ্যাস ছিল হাতে জামা জড়ানো। মুসা নবী হাতে জামাটা জড়িয়ে বলে তুই শুনবি না? বলে না, যাহা তাহা তর্ক করে দাঁড়া উনি ঘষে বেরিয়েছে। মুসা নবী কিন্তু মারিয়ে ফেলবো বলে মারেনি, যাহাতে ঘুষি মেরেছে ওই যে 4 হাত বুকের শক্ত বাপজি ভরা, ঠেকানার সাথে হাত গাড়াস করে ভরে পটল দিয়ে শেষ। মুসা নবী ভাবে নাকে টাকা হাত দিয়ে দেখছে তো নাই ভরে গেছে। তখন এই লোকটা যে মার খাচ্ছিল সে মুসা নবীর পা ধরে বলছো ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারি ফেলতো। মুসা নবী বলেন ভাই ঠিক আছে, আল্লাহ মনে হয়তো নিয়ে এসেছে তোমার কাছে, আমি যে মারিয়ে ফেলাচ্ছি একমাত্র তুমি আর আমি, আর আল্লাহ জানা কি তো আমি তো জানি তো লাভ নাই, ই তো শেষ। ভাই কথা তো কারো সামনে তুমি বলবা না, বুঝে ভাই কথা বলি আপনি না আসলে আমাকে মারিয়ে ফেলতো, আমি বেঁচে গিয়েছি আপনার জন্য। মুসা নবী বাড়ি চলে গেলেন। ফেরাউনের কাছে খবর গেল বাদশা আপনি যে খোদা দাবি করেছেন মাঠে একটা আপনার ফুফাতো ভাই মরে পড়ি, ওকে কে মেরেছে আপনাকে আসামি ধরতে হবে।
ফেরাউন জানে না। হামান বলল বেকায়দা, বললো বাদশাহ ফেরাউন বলছে আচ্ছা আমি যদি না আসামি করি তাহলে আল্লাহ ছোট বড় করে মানবে না। ফেরাউন অভিনয় কায়দা করে বলে আমি আসামির নাম জানি কে মারে, কিন্তু আমি দেখতে চাই কেউ আসামি ধরে দিতে পারে কিনা। যদি ধরে দিতে পারে যা মেরেছে যে মেরেছে তাকে, তাহলে শুনে নাও তাকে মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। ফেরাউন প্রচার করছে, মানুষ খোঁজাখুঁজি করছে, আর আসামি তোর বাড়িতে দিব্যি সুন্দর খাচ্ছে বেরিয়ে বেড়ায়। 3-4 পর মুসা নবী আবার মাঠে গিয়েছে, ওই দুপুরবেলা। দ্বিতীয়বার বারবার মাঠের বেলায় গিয়ে দেখেন ওই লোকটাকে, যেই লোকটাকে তার 3টা দিন আগে মারছিল, ওই লোকটাকে দেখছে আবার অন্য লোকে তাকে মারতে ধরে। মুসা নবী আবু বকরের কাছে গিয়ে বলছে তুমি নাও, সেদিনকে তুমি ছিলে না? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবীকে মুসা নবীর সামনে ওই লোকটা মারছে, ওই লোকটাকে বলে ইসরায়েল লোকটা। মুসা নবী এভাবে হাতটা গোটাচ্ছেন আর বলছেন আচ্ছা ভাই এই তোমাকে কি রোজ রোজ মারবে? ব্যাপারটা কি? সেদিনও তোমাকে মারছিল, আজও তোমাকে মারছে। এই যাতে হাত গোটাচ্ছো ভাবে হাত হাতে কথা পাচ্ছিল হাত হাতে, তাহলে আজ আমাকে মারবে নাকি? তো মারি মারি পরিবারে ফেলবে, কত মারি ফেলাচ্ছিল এক ঘুষিতে। অমনি ধরম করে বলে ফেলে জয় মুসা সেদিন হাত হাতে তুমি ওকে মেরে ফেলেছো, আমি ভয়ে ভয়ে বলিনি, তুমি আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই জাহাজ কথা বলেছে যে মারছিল বলে ভাই তুমি তাহলে আসামি মুসা বলে মুসা তোমার আসামি কইতে বলে অনেক টাকা দিব বলেছে। অমনি লাঠিকে ফেলে দে ফেরাউনের দরবার। আসামির নাম বলার জন্য মুসা নবী বলেন ভাই আমি তোমাকে বলতে বারণ করিনি যে ভাই আপনার এই হাত ফুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, আপনি মেরে ফেলবেন ভাই, ভুল হয়ে গেছে, আমি আর বলবো না ভাই। মুসা নবী বললেন আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ বাঁচাবে না। আমি আর বাড়ি গেলাম না ভাই, বাড়ি গেলে আমার ফেরাউন আমাকে মেরে ফেলবে। ও ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে, আমি আর থাকবো না, আমি এদিকে সোজা পালাতে শুরু করলাম। মুসা নবী আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন। ফেরাউন বলল তাড়াতাড়ি ধরে নিয়ে আজকে বাঁচানো যাবে না। আশিয়ারা বাপ ধরে মুসা নবীকে ধরতে পারলেন না, কোন দিকে গিয়ে জানতে পারলো না। আল্লাহর নবী মুসা বাপকে তার ফেরাউনের এলাকা ছেড়ে বাবা নতুন একটা এলাকায় চলে গিয়েছিল। কোরআন শরীফে বাবা ওই এলাকাটার নাম মাদাইন শহর। কি শহর? মাদাইন। ওই মাদাইন শহরে মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে গিয়েছেন। সূর্য বাবা ডুবা ডুবা ভাব, প্রায় সন্ধ্যার আগে মুসা নবী আলাইহিস সালাম একটা খাজুর বাগানের কাছে দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি জানি না এই গ্রামের মানুষের কার বাড়িতে আমি যে আশ্রয় নেব, কে আমাকে থাকতে দেবে, আমি তো আছি না মানুষ। আমি ফেরাউন এলাকা থেকে পালিয়ে এসেছি, ফেরাউন আমাকে ধরতে পারে মেরে ফেলবে। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপকে চিন্তায় চিন্তিত ছিলেন। হঠাৎ করে বাপকে দেখলেন দুটো মায়া ওই খেজুর গাছ, 4-5টা খেজুর গাছের আড়াল দিয়ে তিনি দেখতে পেলেন দুটো মেয়াতে ছোট ছোট বাবা মেয়া, তারা দুজনায় দুটো ছাগল নিয়ে তারা দাঁড়িয়েছিল। মুসা নবী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে দেখলেন মেয়া দুটো ছাগল দুটো নিয়ে বাপকে নড়াচড়া করে না, ওই খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবীর দিকে তাকায় না। মুসা নবী আলাইহিস সালাম বাবা এতটুকু দাঁড়িয়ে দেখতে দেখে চিন্তা করে এরা কেন দাঁড়িয়ে আছে, যায় না কেন? ওই মুসা নবী মাদান শহরে মেয়েদের কাছে বলবো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো। মেয়েদের মুসা নবীর দিকে একবার তাকানোর পর বাবা আর তাকালেন না, এভাবে মুখটা ফিরে নিলাম। মেয়েদের ছোট ছোট বাপ মেয়ে ছিল, কোন কোন রাবি লিখেছেন বাবা বড় মেয়েটার বাপ বয়স ছিল 10 বছর, ছোট মেয়েটার বয়স ছিল বাপ 8 বছর। মেয়েটা ডাক বলেছিল ভাই
আমরা দুই বোন কলিজার টুকরা দুই বোন আমরা আপনাকে চিনতে পারি না। ওগো ভাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ছাগলকে পানি পান করানোর জন্য। বলে পানি পান করে নিয়ে কেন যাও না? বলে ভাই আমরা যেতে পারি না, কারণ আমরা একজন ইমানদার পরেজগারের আমরা কলিজার টুকরা বেটে। ওই দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা ওই ওই করে বলে হাও ওখানে একটা পানির ঝর্ণা আছে, ওই সব ছেলেরা পানি পান করে যখন তাদের ছাগল নিয়ে সবাই চলে যাবে, আমরা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে। সবারই শেষে আমরা জীবন ছাগলকে পানি পান করে নিয়ে চলে যাই, কারণ আমরা মেয়ে মানুষ, ওদেরকে আমরা ওটা ফোটা করলে তারা ঝামেলা, তাদেরকে পারবো না, শক্তি দিয়ে তাদেরকে পারবো না। মুসা নবী বলেন বোন তোমাদের তো বেশ রাত্রি হয়ে যাবে। বলে হ্যাঁ আমাদের প্রতিদিন রাত্রি হয়ে যায়। মুসা নবী বলেন বোন চিন্তা করবা না, যদি কিছু যদি মনে না করো তোমার ছাগল দুটাকে দিবা, আমি পানি পান করে নিয়ে আসবো। আমি যদি আগে পানি পান করে দিতে পারি তাহলে তোমরা বেলায় বেলায় বাড়ি যেতে পারবে। বলে তা করলে তো ভালো হয়। মুসা নবী মেয়ে দুটোর কাছ থেকে বাপ যে ছাগল চাইলেন, মেয়ে দুটো মুসা নবীর দিকে তাকালেন না, অন্যদিকে মুখ ফিরে বাপকে আপনার ছাগল দুটো দিলাও। কিতাবে লিখেছে বাবা ওই সময় মাদান শহরে বাবা যে লোকটার বাপকে আপনার ছিল তারা সেই সময় বাপ পর্দার কথা চলতো। হযরত মুসা নবী পয়গম্বর দুটোর কাছ থেকে ছাগলের দড়ি ধরে নিয়ে যাওয়ার পর দেখছেন অনেকগুলো বেটা ছেলেরা বাপ যে তারা হুড়াহুড়ি করে পানি পানি করা ছিল। মুসা নবী বলেন ভাই ও যুবক ভাইয়েরা একটু আমাকে সময় দাও, তোমরা একটু সরে দাঁড়াও। ওই দেখো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা পানি যাবে, রাত্রি হয়ে গেলে তাদের অসুবিধা হবে, তাই তাদের ছাগল দুটো নিয়ে এসেছে পানি পান করার জন্য। ভাই একটু দয়া করে তোমরা সাইডে সরে যাও। এরা তাকে বলছে তোমার বাড়ি এখানে না, তোমরা জানো না এখানে আমরা কেউ কাউকে সাইড দিই না, যে যা পারবে শক্তি বাহর বল দিয়ে আগে পানি পান করাবে। মুসা নবী দেখলেন এরা তো চিনে না আমার। মুসা আলাইহিস সালাম বাম হাতে দড়িখানা ধরে ডান হাত এইভাবে একবার ধাক্কা দিয়েছে, হুটফাট করে বাপজি তারা ওদিকে পড়ে গিয়েছে। এরা অবাক, এত শক্তিশালী যুবক এখানে নেই। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোর কাছে ছাগল দুটো দিয়ে দিয়ে মেয়ে দুটো বললো খুব ভালো করলেন, আমি আপনার কাছে গিয়ে বলবো আমরা আপনার জন্য দোয়া করতে বলবো। এরা প্রতিদিন বাপকে এসার সময় যেত, সেদিন সূর্য ডোবার পরে হাজির। এই মেয়ে দুটো ছিল মাদান শহরের একজন নবী, যেই নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম নামে ছিল কোরআন। এই শুআয়ব নবীর কলিজার টুকরা বিটি এরা দুজন ছিল। শুআয়ব নবী তার বিটি দেখে সকল আসতে থেকে বলে বিটি এত তাড়াতাড়ি তো আসো না, কি ব্যাপার ছাগল ছেড়ে পানি খেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে আব্বা একজন অপরিচিত যুবক আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করিয়েছে। আব্বা তার দেহতে অনেক শক্তি দেখলাম। বলে ছেলেটাকে চিনো? বলে চিনি না, কিন্তু আমাদের দেশে তার বাড়ি না। সব নবী বললেন বাবা মা ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো। মনে হয় খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। মেয়ে দুটো ডাক দিয়ে বলেছিল ওগো যুবক ভাই তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে, এখনই চলো আমার সঙ্গে। মুসা নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ফেরাউনের দরবার থেকে তার ফুফাতো ভাইকে মেরে ফেলে এসেছে, আমার মারা হাত পানি খাওয়ানো তো আমি বিপদে আবার পড়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে চলে গেলেন। শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে একবার জিজ্ঞাসা করেছেন বাবা তোমার নাম কি? বলে আমার নাম মুসা। ডাকে বলেছিল বাবা তুমি কোন বংশের মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন ভাই ওগো চাচা আমি হযরতে বানি ইসরাইল বংশের মুসা। আচ্ছা করে শুআয়ব নবী দাঁড়িয়ে গেছে। বলে বাবা তুমি আমার চেয়ারে বসো। বলে না আপনার চেয়ারে আমি বসবো কেন, আপনি বসুন। বলে তুমি বানি ইসরাইল বংশের মুসা? বলে হ্যাঁ। শুআয়ব নবী বুঝতে পেরেছে
আমার চেয়েও বিখ্যাত নবী, আমার চেয়ে বিখ্যাত নবী রাসূল হবে, এটা কিন্তু বাবা ধরা দিলেন না। আপনারা জানেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ নগরে বাবা কলমার দাঁত থেকে মার খেয়েছিল, রক্তাক্ত শরীর, নবী গোটা শরীরে রক্ত বেরোচ্ছিল, সেদিন পাথর এমন ভাবে মেরেছিল তায়েফ নগরের লোকরা। নবী তায়েফ নগর থেকে ভিতর থেকে বেরিয়ে এসে একটা মাঠে খাজুর গাছের ছায়ার তলে, খাজুর গাছের ছায়া খুব গাঢ় ছায়া হয় না, হালকা হয়তো পাতা ফাঁকা ফাঁকা ছায়া একটু পাতলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে কাঁদছেন, ওগো আল্লাহ তায়েফ নগরের যুবকদেরকে maaf করে দাও, ওরা চিনে না আমাকে চিনলে ওরা মারত না। আর নবীজি বাবা কাঁদছিলেন, আর ওই খাজুর গাছের রাসূলুল্লাহর কাছে 20-30 হাত দূরে আঙ্গুরের একটা বাগানে এক যুবক কাজ করছিল। যুবকটার নাম কিতাবে লিখেছে ইসহাক, এনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তখন সাহাবা ছিলেন, নবীকে চিনতেন না। উনি নবীর কান্না দেখে এইভাবে বাগান থেকে মাথা উঁচু করে দেখলো, আহারে এই যুবকটাকে মারলো কারা, এভাবে নিষ্ঠুর মতো মেরেছে। তাড়াতাড়ি বাপজি আঙ্গুরের ফল নিংড়ে রস বের করে একটা গ্লাস রস নিয়ে গিয়ে আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে বলে, যুবক তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে, ওগো যুবক তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তুমি এই গ্লাসে রসটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে বাপজি আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এইভাবে ঘুরে বলেন, আমি খুশি হতাম যদি তুমি আমার কলমা পড়তে। আকাশ বলছেন, ভাই আপনার বাড়ি কোথায়? নবী বলেন, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি নানার দেশে এসেছিলাম। আকাশ বলে, এই যুবক আপনি আমাকে আগে দেখেছেন? বলে না, আমার নাম আকাশ, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ তোমার নামটা নয়, তুমি কোন খানদানের সন্তান, কোন বংশী, ওটাও আল্লাহ তিনি বলে দিতে পারবেন। আকাশ কাছে বলেন, আমি কোন বংশে? আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আকাশ এটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছে। আকাশ বলছে, আপনি কি করে জানতে পারলেন আমি ইউনুস নবীর ছেলে, বংশধর? আল্লাহর নবী বলেন, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছয় বিনষ্ট করেছেন, ইনি আমার চেয়েও দামি নবী। বললেন, বাবা কোথাও যা লাগবে না, তুমি আমার বাড়িতে থাকবে। মুসা নবী দেখলেন একটু আশ্রয় তো পেয়েছে, থাকার জায়গা, থাকতে লাগলো। মুসা নবীকে দিয়ে ছাগল চড়াচ্ছেন, হাদিসে লিখেছে প্রতিটা নবীর বাবা ছাগল চড়িয়েছে। আর ছাগল চড়ানো খিটখিটে মেজাজ না, ছাগল চড়ানো হয় না বাবা। কিছু মানুষ দেখেন বাবা আগে ছাগল, অনেকে তো সুস্থ মানুষ, সকালবেলা দেখতে ছাগল ঘর থেকে বেরোলো, মুখ বুংড়া হয়ে গেছে, ফুলিয়ে গিয়েছে, বলে ছাগলটা ভালো চড়িয়ে আসে, আর মুখ ফুলা কেন? যে চড়াতে গেছে সে জানে যে কেন ফুলিয়েছে মুখ, ওনাকে জ্বালাচ্ছে, তখন আচ্ছা করে ধরিয়া বাবা মুখে মারিয়েছে ছাগলকে। এরকম হয় অনেক সময়, খিটখিটে মেজাজরা ছাগলকে ধরে আছাড় মারে।